আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি পৃথিবীর মানুষদের কাছে ছড়িয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পয়গম্বর আপনি ছড়িয়ে দিন, যদি কোনো মানুষ দুনিয়াতে কোনো বান্দা যদি আমি রব্বুল আলামিনকে পাইতে চাই, একমাত্র সর্বপ্রথম যেন আমি নবী মুহাম্মদকে যেন ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোন মানুষ যদি আমার আল্লাহ রব্বুল আলামিনকে পাইতে চায়, কোন মানুষ যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইতে চায়, সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জেনে দিলেন। কোন মানুষ যদি আমার কাছে আসতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা গাইডলাইন দাতা অভিভাবক হিসেবে বলে দিলাম। আমি রব্বুল আলামিন বলে দিলাম সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া লাগবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈমান যেই বান্দা আনবে, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দান করে দিবেন। ঈমান আনতে হবে কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। জানি না? জানি। ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। এই 7টা জিনিসের উপরে বান্দা যদি ঈমান আনতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার মৌতটা দিয়ে দিবেন। এমন একটা মৌত বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন রেডি করে দিয়েছেন। বান্দার জন্য তুহফাতুল মুমিনিন আল মাউত, বান্দার জন্য যখন মৃত্যুটা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি হয়ে যাবে? মৃত্যুটা উপহার স্বরূপ, যখন আমরা রাসূলকে নিজের দিল থেকে মানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জন্য বান্দাদেরকে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন নিজের জানের চাইতে যখন বেশি ভালোবাসবে, তখন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য শুধু মওতটাই বাকি রাখবো। বান্দার মওত হতে দেরি হবে, বান্দার জন্য জান্নাত পেতে দেরি হবে না। মুসলমান বন্ধুরে আমার, একজন জংলার পশু যিনি হলেন একজন হরিণ, একজন হরিণ হয়া আমার নবীকে চিনে, কিন্তু দুঃখ লাগে, বড় কষ্ট লাগে রে মুসলমান। একজন জাংলার পশু হরিণ হয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে, কিন্তু মুসলমান আজকে নবীর উম্মত দাবি করি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। আজকে এমন নবীজির উম্মত হইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত কান্না করেছে। আপনি আমি ওই নবীর উম্মত হইলাম। হাজার হাজার মানুষ ঘোরাফেরা করতেছেন, যতগুলো মানুষ এই প্যান্ডেলের ভিতরে বসে আছেন, একটা মানুষও বলতে পারবেন না যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য একটা কি আবেদন করেছিলাম, আল্লাহর কাছে আবেদন করেছিলাম মুহাম্মদের উম্মত হওয়ার জন্য। বিনা উম্মতে বিনা আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিনা আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের উম্মত বানাইলেন, আর আজকে মুসলমান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করি। কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করি, মুসলমান হওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করি, মুসলমান হওয়ার পরে ওলি আউলিয়াদের বিরোধিতা করি। আজকে নামধারী কিছু মুসলমান যাদেরকে নেট দুনিয়ায় সকল মানুষরা চিনে, এই নামধারী কিছু মুসলমান আজকে বলতেছে নারায়ে রিসালাত, নবীজির স্লোগান চলবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। যেই রাসূলকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না। যে রাসূলকে সৃষ্টি না করলে আপনি আমি মানুষ রূপে দুনিয়ার মধ্যে জন্ম নিতে পারতাম না। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আপনি আমি দুনিয়ার ভিতরে আসতে পারতামই না।
সেই রসুলের উপরে দরুদ পড়তেও আজকে 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 কতগুলো মানুষ বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? জীবন যতদিন থাকবে মুসলমান এই বাতিলদের বিরুদ্ধে ততদিন পর্যন্ত রুখে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? যত মানুষই বলুক না কেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান চলবে না। কিন্তু এখানে যতগুলো মানুষ বসে আছি আমরা সকলেই জানি নবীর মহব্বত যার দিলের ভিতরে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই মানুষকে ভালোবাসেন না, কথা বলেন ঠিক কিনা? প্রথমে যে কথা বলেছিলাম, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বললেন, আমাকে যদি বান্দা তুমি পাইতে চাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। এরে বন্ধু, নবী মুহাম্মদকে পাওয়ার জন্য একজন আর দুইজন কোনো মানুষ নয়, হযরতে বেলাল হাবশী এমন কষ্ট করলেন। আজকে আপনি আমি মুসলমান দাবি করলাম, কিন্তু মুসলমান বেলালের মতন কিন্তু কষ্ট করার লাগে নাই। এরে মুসলমান নবীর উম্মতের দল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করেন, উমাইয়া যখন জানতে পারেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বেলালকে ডাক দে, বলে বেলাল রে, তোর জবানে কেন শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহর গল্প? তোর জবানে শোনা যাবে, তোর জবানে যতদিন পর্যন্ত রে বেলাল আমার দাসী হয়ে থাকবি রে বেলাল, ততদিন পর্যন্ত তোর কাছ থেকে শুনবো আমি আমাদের প্রভু, আমরা যেই 360টা মূর্তিকে যেটাকে আমরা পূজা করি সেটাকে তুই বেলাল বলবি। ওরে বেলাল, তোর জবান থেকে কেন আমি শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের গভীর অন্ধকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছেন, বেলাল রে, ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামের জন্য কবুল করে দিয়েছেন। ও বেলাল, তুমি যদি ইসলামের প্রতি যদি অটল থাকতে পারো, বেলাল রে, আমি ওয়াদা করে দিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ছাড়া কখনো পর্যন্ত জান্নাতে যাব না। নবীজির এই কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। খুব খেয়াল দিয়ে শুনবেন মুসলমান ভাইরা রে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া যখন ডাক দিয়ে বলেন বেলাল এই কথা শুনবে না, বেলালকে এমনি এমনি মুহাম্মদের কালেমা ছাড়ানো যাবে না। বলে তাহলে এখন কি করা লাগবে? সঙ্গে সঙ্গে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি যদি মুহাম্মদের কালেমা না যদি ছাড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা তুমি যদি না বাদ দাও, তোমাকে কিন্তু গভীরভাবে আমরা শাস্তি দিতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। বেলাল বলেন, আমার জীবন চলে যাবে তাও পর্যন্ত আমি মুহাম্মাদের কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন, আমার জীবন চলে যাবে, চলে যাক, কিন্তু মুহাম্মাদের কালেমা কখনো পর্যন্ত বাদ দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার টানতেছেন মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতেছেন উটের পিছনের যে দুইটা পাও রয়েছে, দুইটা পায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা হাত উটের পিছন দিকে বেঁধে রাখার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতেছেন। এমন ভাবে বেলালকে টানে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিঠের চামড়াগুলো তখন ছিঁড়ে রক্ত বের হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার, পিঠের চামড়াগুলো ছিঁড়ে যায়, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে না। মুসলমান বন্ধুরে, আজকে আপনি আমি কেমন মুসলমান হইলাম? আল্লাহর বিরোধিতা করি, নবীর বিরোধিতা করি। হযরতে বেলালকে এবার কি করলেন জানেন? উটের পিছনে পায়ে যখন হাত লাগিয়ে যখন হযরতে বেলালকে যখন টানতেছেন,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ সুরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ। আল্লাহু আকবার বলেন। বেলাল কি বলতেছেন? তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের নূরেরই বুলবুল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই রাসূলের প্রেম আপনার আমার দিলে থাকার দরকার আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন হযরতে বেলালকে টানার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শুয়ে পড়লেন মুসলমান। হযরতে বেলাল যখন এবার পিঠ থেকে রক্ত বাইর হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনার বন্ধু মুহাম্মদ ছাড়া আমার আর কেউ নাই। ওগো মালিক, তবে আজকে আমি ওয়াদা করলাম গো প্রভু, আজকে আপনার কাছে আমি বেলাল ওয়াদা করে দিলাম, ওগো রব্বুল আলামিন, আপনার নাম আর মুহাম্মাদের নাম যতই জপি আর যতই আমাকে কষ্ট দেখ না কেন, মুহাম্মাদের নাম আর আপনার নাম জপার ভিতরে যে এত মধুর আছে, এত মধু, এত মধু, এত মধু, আপনার নাম মুহাম্মাদের নাম যতই জপি কখনো পর্যন্ত কষ্ট মনে হয় না। আল্লাহু আকবার। সেই বেলাল কত কষ্ট করলেন বেলাল জীবনে, বেলালের মতো কষ্ট কে হয় করলাম না। কিসের জিন্দেগি, কিসের বন্দেগি আপনার আমার, নবীকে যদি দিল থেকে নাই মানতে পারো মুসলমান, কথা ঠিক কিনা? নবীকে দিল থেকে না মানা পর্যন্ত যত ইবাদত করেন না কেন, আল্লাহকে যতই ডাকেন না কেন মুসলমান, নবীকে না ইমানদার নবীকে নিজের দিলের ভিতরে না ঢোকানো পর্যন্ত কতক্ষণ পর্যন্ত আপনার আমার ঈমান আমল কবুল হবে না, কথা ঠিক কিনা? দুরূদ পড়ি আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার কারণে হযরতে বেলাল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের ভিতরে, যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজে আরশে আযমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বন্ধুর যখন মোলাকাত করতে যখন যায়, সেই সময় গিয়ে দেখেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল, শোনো শোনো শোনো, আমি জান্নাতের ভিতর থেকে একটা পায়ের আওয়াজ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে কোন মানুষের পায়ের আওয়াজ পাইলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু বললে খুব ভালো হতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, জান্নাতের ভিতর থেকে আমি যে পাওয়ার আওয়াজ শুনতে পাইতাম, সেই পায়ের আওয়াজ হলো আমার সাহাবী হযরতে বেলাল হাবশীর। সুবহানাল্লাহ বলেন।